এক দেশের নিয়ম ছিল যে এই দেশে কোনো বৃদ্ধ লোক রাখা যাবে না। অর্থাৎ একটি লোক যখন পৌর বয়স পার করে বৃদ্ধতে উপনীত হয় তখন তাকে পাহাড়ে নিয়ে ফেলে দিয়ে আসো। তখন ওই দেশে যেই লোকই বৃদ্ধ হইতো তাকে পাহাড়ে নিয়ে রেখে আসা হইতো। তখন করলো কি, একদিন এক লোক বৃদ্ধ হয়েছে, তাকে পাহাড়ে নিয়ে রেখে আসা হবে। তখন তার ছেলে তাকে পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য রওনা হলো। তো পাহাড়ে যখন একবারে পাহাড়ের উপরে উঠলো, ওনাকে রেখে চলে আসবে, তখন ছেলের বাবার প্রতি খুব মায়া লাগলো এবং বাবারও ছেলের প্রতি খুব মায়া লাগলো। তো ঠিক সেই মুহূর্তে কি করবে তারা চিন্তা করে পাচ্ছিল না। তখন এই বাবাও একা থাকতে চায় না, ছেলেও বাবাকে রেখে আসতে পারতেছে না। তখন ছেলে করলো কি, বাবাকে নিয়ে আসলো, নিয়ে এসে তার বাড়িতে গোপনে রাখলো, যাতে রাজা না জানে, কারণ রাজা যদি জানে তাহলে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। তখন করলো কি, একদিন রাজা জ্ঞানের প্রতিযোগিতা করবে। তো জ্ঞানের প্রতিযোগিতা করতে গিয়ে এই রাজা বলল কি, যে তোমাদেরকে একটি লাঠি দেওয়া হবে। হ্যাঁ, লাঠিটা দেখতে হুবহুব দুনো মাথায় একই রকম, কিন্তু কোনটা গোড়া কোনটা আগা এটা তোমাদের বলতে হবে, যে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তখন ছেলেটি কী করলো, সবাই চেষ্টা করলো, পারলো না। তখন ছেলে তার বাবার কাছে লাঠিটা নিয়ে আসলো। তখন তার বাবা বলল কি, যে দেখো বাপ, লাঠির যেই মাথাটা পানিতে ডুবে যাবে, হ্যাঁ, সেটা গোড়া, আর যেটা বেশি থাকবে সেটা আগা। তখন পানিতে এটা রাখলো, রাখার পরে হইল কি, যেটা গোড়া এটা ঠিকই একটু ডুবে গেল, আর যেটি আগা সেটা বেশি থাকলো। তখন রাজার কাছে গিয়ে সে নির্দিষ্টভাবে বলল যে এটা গোড়া এটা আগা। তখন রাজা অবাক হয়ে গেল। তখন রাজা তাকে পুরস্কারে ভূষিত করলো। তখন রাজা তার চেয়ে 1 বছর পরে আবার চিন্তা করলো যে দেখব কার কতটুকু জ্ঞান আমার রাজ্যের মাঝে। তখন রাজা পুরস্কার ঘোষণা করলো কি, যে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যিনি ছাই দিয়ে রশি বানাতে পারবে। তখন রাজ্যের সবাই চিন্তা করলো, কেউ পারল না। তখন ওই ছেলেটি তার বাবার কাছে আবার এসে উপনীত হলো, বলল, বাবা, এখন রাজামশাই তো এরকম এরকম বলছে। তখন বাবা বলল, দেখো, চিন্তা করো না, তুমি একটি রশিকে, আস্ত রশিকে তুমি রাখো, রাখার পর এটাতে আগুন লাগাও, দেখবা পুরা শেষ হয়ে গেলে রশি রশির মতোই থাকবে, তখন তুমি এটা রাজার কাছে নিয়ে যাবে। তখন ঠিক তার বাবার কথা মতো কাজ করে সে রাজার কাছে নিয়ে গেল। তখন করলো কি, রাজা দেখে অবাক। তখন রাজা তাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কৃত করলো। তখন রাজা 1 বছর পরে, আরও 1 বছর পরে রাজা করলো কি, আবার এরকম দেখলো যে তার রাজ্যের মাঝে আবার কে জ্ঞানী আছে। সে বলল যে হাত দিয়ে বা লাঠি দিয়ে পেটাতে হবে না, ডোল এমনি, এমনকি ডোল বানাবে যে ডোলের এমনি শব্দ হবে, হাত অথবা লাঠি দিয়ে পেটাতে হবে না। তখন করলো কি, কেউ পারল না। না পারার পরে ছেলেটি তার বাবার কাছে এসে উপনীত হলো, যে বাবা, কি করা যায়, যে এই রাজা বলছে যে লাঠি দিয়েও পেটানো যাবে না, আবার হাত দিয়েও আঘাত করা যাবে না, এমনি ডোলের আওয়াজ হবে, এই ডোল আমি কীভাবে বানাবো। তখন বাবা বুদ্ধি দিল, তুমি ডোল বানানোর আগে তুমি এই মৌমাছির ব্যবস্থা করো। তুমি ডোল বানানোর সময় মৌমাছিটা ভিতরে ঢুকে তুমি ডোলটা বানায় রাজার কাছে নিয়ে যাবা, দেখবা এমনি শব্দ হচ্ছে। তখন তার বাবার মতো কাজ, বাবার যেভাবে বললো সেভাবে সে কাজ করলো। তখন রাজামশাইয়ের কাছে নেওয়ার পরে এই ডোল এমনি বাঁচতে থাকলো, অর্থাৎ এই মৌমাছিগুলো শব্দ করলো, ডোলের আওয়াজ এলো। তখন রাজা অবাক হয়ে বললো যে, হে বাছা, তুমি এত বুদ্ধি কোথায় পাও? কেউ পারে না, কিন্তু তিনোটা প্রশ্নের উত্তর, তিনোটা কাজ তুমি করে দেখাইছো, তুমি কিভাবে পারছো? তখন ছেলেটি বলল যে, রাজামশাই, এই বুদ্ধি তো আমার না, আসলে এই আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী তো সব বৃদ্ধ লোককে পাহাড়ে নিয়ে রেখে আসতে হয়। তখন আমি আমার বাবাকে রেখে আসিনি, বাবাকে নিয়ে আসছি, নিয়ে এসে আমি একটু গোপন জায়গায় রাখছি, যেটা নিয়ে আপনার না, শুধু এই রাজ্যের কেউ জানে না। তো আমার এই বাবার কাছ থেকে বুদ্ধিগুলি নেই এবং আমি কাজগুলি করি। তখন রাজা খুব অবাক হয়ে বলল যে, অবাক হয়ে রাজা বুঝলো যে আসলে বৃদ্ধ লোকদের দরকার আছে, কারণ বৃদ্ধ লোকদের অভিজ্ঞতা বেশি থাকে। তখন রাজা বুঝে ফেলছে। তখন রাজা বলল যে, না, এই আমার রাজ্যের মাঝে আদেশ করো, আর কোনো বৃদ্ধ লোককে পাহাড়ে দিয়ে আসা হবে না। তারা রাজ্যের সম্পদ, তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে। তো এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন তারা শেয়ার করে দিবেন, এবং এটা একটা শিক্ষণীয়মূলক ভিডিও। যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।